কারোর সাথে ভাগে কোরবানি দেওয়ার আগে দুইটি স্বভাব থেকে সে মুক্ত কিনা এটা যাচাই করে পরে তাকে শরিক বানান, তার সাথে ভাগে কোরবানি দেন। এই যে অনেকে ভাগে কোরবানির জন্য পশু কিনছে একসাথে, যে এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, এইটা যেন মিস্টেক না হয়। মনে রাখবেন, ভাগে কোরবানি দেওয়া এটা ওলামা একরামের মধ্যে এটা ইজমা রয়েছে, এটা জায়েজ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে রওয়ায়াত পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ক্ষেত্রে বা এরকম বড় পশুর ক্ষেত্রে আল্লাহর হাবিব 7 ভাগে কোরবানির ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন 7 ভাগে এই ক্ষেত্রে কোরবানি দেওয়া যায়। গরুতে আপনি 7টা ভাগ দিতে পারেন, এটা সব ওলামা একরাম মোটামুটি বলেছে। কিছু ওলামা একরাম দ্বিমত করে যে না, ভাগে কোরবানি দেওয়া যাবে না। তো ভাগে কোরবানি আপনি যখন দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনার শরীক যেন এমন ব্যক্তি না হয় যে সুস্পষ্ট হারাম খায়, অর্থাৎ সুদের ইনকাম তার রয়েছে, ঘুষের ইনকাম তার রয়েছে, স্পষ্ট আপনি জানেন তার ইনকামের ম্যাক্সিমাম ইনকামগুলো হচ্ছে সুদখোর বা ঘুষখোর হওয়ার কারণে ওইখান থেকে সে একটা ইনকাম পায়। এরকম কোনো ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়ার আগে, যেহেতু কোরবানিতে আল্লাহর কাছে তাকওয়াটা হচ্ছে মেন, এজন্য এই ব্যক্তি থেকে আপনি হেফাজতে থাকবেন। এবং কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানির গোস্ত রক্ত কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র পৌঁছায় তোমার অন্তরের তাকওয়া। এই জন্য অন্তরের তাকওয়াটা জরুরি। যে ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে এবং এটাই তার ইনকাম সোর্স, আল্লাহর ভয় নাই, এরকম ব্যক্তি থেকে, হারাম ইনকামের ব্যক্তি থেকে আপনি বিরত থাকেন। 2 নাম্বার হচ্ছে, যদি দেখেন কোনো ব্যক্তির নিয়তে মারাত্মক গণ্ডগোল এবং এটা আপনি বুঝতে পারতেছেন, বুঝতে না পারলে ওটা ব্যতিক্রম হিসাব, কিন্তু আপনি বুঝতে পারতেছেন সে খালি গোস্তের মাপজোক করতেছে যে কতটুকু গোস্ত বেশি হবে, কোনটায় গোস্ত বেশি খাওয়া যাবে, কোনটার গোস্ত খাইতে মজা হবে, এরকম তার চিন্তা ভাবনা। এইরকম যদি ব্যক্তি দেখেন, যেহেতু তার নিয়তে গড়বড় যখন বুঝতে পারবেন, এরকম ব্যক্তিকে থেকে আপনার শরিক বানানোর থেকে আপনি এড়াইয়ে চলার চেষ্টা করবেন।